আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। আজকে আমি দেখাবো ধনেপাতার ভর্তার রেসিপি। তো এই শীতকালে কিন্তু এই ধনেপাতার ভর্তাটা কিন্তু অ্যাভেলেবেল করা হয়, তো অনেকেই জানে না। এক আপুর রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওটি দিচ্ছি। তো ধনেপাতা ভর্তা করার জন্য আমাদের লাগবে ধনেপাতা। এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ কুচি ধনেপাতাগুলো নিয়েছি, আর এগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে চলে যাচ্ছি ওয়াশ করতে। তো এরকম ছিদ্রওয়ালা একটি জালের মধ্যে নিয়ে নিয়েছি। আর ধনেপাতার মধ্যে কিন্তু বেশিরভাগ বালি আর মাটি থাকে, আর কিছু থাকে না। আর ঘাস লতা পাতা তো আমি বেছেই নিয়েছি। তো এভাবে যদি ভালো করে ধুয়ে নেওয়া যায়, খুব সহজে ক্লিন করা যায়। এরপরে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ঝাল, পরিমাণ মতো ঝাল, আর রসুনের কোয়া নিয়েছি 3টি, আর একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। ধনেপাতাগুলো বেশ কুচি কুচি করলে তাহলে কিন্তু বাটতে সুবিধা হয়, আর অনেক মিহি একটা পেস্ট হয়। তো ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম। তো বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু তেল দিলেই হবে, জাস্ট রসুন আর পেঁয়াজটা ভাজার জন্য। তো প্রথমে আমি বড় বড় রসুনের কোয়া যেহেতু, তাই আগে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটাকে একটু হালকা টেলে নেব। তো একটু টেলে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেব কিন্তু মরিচগুলো, কারণ মরিচটা যেহেতু ছোট তাই তাড়াতাড়ি হয়ে যাবে, সেটা আমি শেষে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো দিয়ে দিয়েছি। মরিচটা দিয়ে ভালো করে এবার আমি তেলে নিচ্ছি। তো এক আপু আমাকে বলেছিল, রিকোয়েস্ট করেছে যে ধনেপাতার ভর্তাটা কিভাবে করে। অনেকে কিন্তু দেখা যায় যে কাঁচা ধনেপাতাটা ভর্তা করে, তবে এটাও আমি করেছিলাম, কিন্তু সেটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো এভাবে যদি আপনারা করেন এটা কিন্তু অনেক টেস্টি হবে। এরপরে পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে ফ্রাই প্যানটাতে আরেকটু তেল দিয়ে আমি এই যে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। ধনেপাতাগুলো কিন্তু একদমই ঢেকে দিব না, আর কোনো লবণও দিব না, জাস্ট এইভাবে হাত দিয়ে নেড়ে ছেড়ে আমি ধনেপাতাটাকে সিদ্ধ করে নেব। ঢেকে দিলে কিন্তু ধনেপাতার যে কালারটা, সবুজ কালারটা, ওইটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি এভাবে নেড়ে চেড়ে জাস্ট সিদ্ধ করে নিচ্ছি। এভাবে ভর্তা করলে কিন্তু অনেক মজার হয়, আপনারা ট্রাই করে দেখবেন। কাঁচা ধনেপাতা আর এভাবে ধনেপাতা ভর্তা করলে কিন্তু দুইটা টেস্টই অনেক আলাদা। নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন যে আমি রসুন আর পেঁয়াজগুলো নিয়েছি, আর এগুলো হচ্ছে আমাদের এখানে বলে ধান্না মরিচ, অনেক ঝাল, ছোট 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 মরিচ, কিন্তু অনেক ঝাল। তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর এক্সট্রা কিছু রেখেছি যাতে পরে যদি লাগে তাহলে অ্যাড করা যাবে। তো লবণ দিয়ে আমি মরিচটাকে প্রথমে পিষে নিচ্ছি। তো মরিচগুলো পিষে নেওয়া হয়ে গেলে এবার আমি রসুন আর পেঁয়াজটাকে পিষে নিচ্ছি। তো একটি বাটা দিলেই দেখা যায় যে অনেক সুন্দরভাবে বাটা হয়ে যাচ্ছে, পেস্ট হয়ে যাচ্ছে। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে যতই করেন, পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো সবসময় চেষ্টা করি যে পাটায় বেটে ভর্তা করার জন্য। তবে আপনারা চাইলে কিন্তু সবকিছু একসাথে দিয়ে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একবার বাটা দিয়ে নিয়েছি, আরও একবার বাটা দিচ্ছি। 2বার বেটে নিলে কিন্তু মোটামুটি মিহি একটা পেস্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। তো ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।